ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानंग शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती माय बड़ मायेर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। এখানে কোনো কারোর পার্সোনাল বা ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করা হয় না। এখানে গোচর সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ কোন ঘরে কোন গ্রহ অবস্থান করলে তার পরিপ্রেক্ষিতে কী ফল দিতে পারে। আবার স্পেশাল কিছু ব্যাপার থাকে যে একে অপরে যে দৃষ্টি দিচ্ছে, হয় শত্রু মিত্র বা ভাব এমনভাবে গেল যে ভাবের সঙ্গে অন্য একটা গ্রহের মিলনে কোনো একটা যোগ তৈরি হলো, সে কী ফল দিতে পারে বা সতর্কতার দরকার বা ধনাগম হবে বা কিভাবে কি হবে, সেগুলো তুলে ধরাই কিন্তু আমার কাজ। আমি সেইভাবেই আলোচনা করি। আর একটা কথা বলি, আজকে যে রাশি নিয়ে যে রাশির জাতক জাতিকাদের নিয়ে কথা হবে, দ্যাট ইজ বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই শনি এবং মঙ্গল হচ্ছে তার রাশিপতি এবং ষষ্ঠপতি, মানে হচ্ছে গিয়ে রোগ, আপনার ঋণ শত্রু হলেও প্রতিষ্ঠার ব্যাপার আছে। সে এই রাশি থেকে বসে আছে একাদশ, তাহলে লাভ স্থানে বসে আছে, আয় স্থানে বসে আছে, ঠিক আছে। আবার অপোজিট দিকে শনি হচ্ছে তৃতীয়পতি এবং চতুর্থপতি গ্রহ বসে আছে পঞ্চমে। তাহলে এই আপনার যে শনি এবং মঙ্গল বর্তমান সময়ে যে একে অপরের যে দৃষ্টি, দুটোই শত্রু গ্রহ। তা দুটো শত্রু গ্রহ আমাদের জীবনে কি ফলাদেশ করতে পারে। মঙ্গল হচ্ছে গিয়ে খুব কুইক ফল দান করে, আর শনি হচ্ছে ততোধিক লেট। তাহলে এই দুয়ে মিলিত হয়ে কি রসায়ন তৈরি হবে, যে রসায়নের মাধ্যম দিয়ে আমাদের জীবনের ফলাফল তৈরি হবে। সবার কি এক হবে? কেন সবার এক হয় না? কারণ সবার এক হয় না, জন্মকুণ্ডলিতে সবার সকল গ্রহ এক জায়গায় থাকে না, ঠিক আছে। এই যে গোচর বলছি, গোচর হচ্ছে বর্তমান সময়ে গ্রহগণ যেভাবে অবস্থান করছে আপনার রাশি বা লগ্ন, অর্থাৎ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সেই ফলটা কিভাবে পাবে সেটাই। তাহলে যতজন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আছেন বা লগ্ন আছেন, যাদের লগ্ন বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি, তাদের প্রত্যেকের কি একই ভাব থাকবে বলুন দেখিনি? তাদের যে আরও 8টা গ্রহ নানা রকমভাবে থাকবে, নানা ডিগ্রিতে থাকবে, নানাভাবে থাকবে, নানা গ্রহের সঙ্গে থাকতে পারে, একা থাকতে পারে, নানা রকমভাবে থাকবে। সেই অনুযায়ী কিন্তু ফল হয়ে থাকে। আমি শিক্ষাদান করি এবং অনলাইনে পড়াই। আমি সেই জন্যে চেষ্টা করি যাতে আমার এই দর্শক যারা শ্রোতা আছেন তারা যেন ব্যাপারটা বুঝতে পারেন। আরও একটা রিকোয়েস্ট এটাকে রিকোয়েস্টই বলবো, যে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। তাহলে আমার সমস্ত ভিডিওগুলো হওয়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং আপনি সুস্থ মতন সময় করে দেখে নেবেন। ওকে, এবারে চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত ধীর স্থির হন। এরা তাদের লক্ষ্য পূরণে একদম 100% সচেষ্ট হয়ে থাকেন। অর্থাৎ যে দিকে যাবেন, যে লক্ষ্য নিয়ে জীবনে চলবেন, সেই লক্ষ্যটা যতক্ষণ না সে তার প্রাপ্য হচ্ছে বা লক্ষ্যটা যতক্ষণ না পূর্ণ হচ্ছে, ততক্ষণ কিন্তু সে অন্য কোনো ব্যাপার নিয়ে চিন্তা করে না। এটা একটা বিরাট প্লাস পয়েন্ট।
এবং আরও একটা ব্যাপার আছে, এদেরকে যদি কেউ আঘাত করে, কোনোভাবে যদি হার্টে আঘাত করে, আত্মসম্মানে আঘাত করে, যে কাজ সে করেনি, সেই বদলাটা তখন নাও সে নিতে পারে। আর যখন নেবে, সুদে মূলে একদম দিয়ে দেবে, বুঝিয়ে দেবে যে তুমি যা করেছিলে তার সুদে মূলে আমি ফেরত দিলাম। এই হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। এবারে এর শনি এবং মঙ্গল নিয়ে আলোচনা হবে, অন্য কিছু নিয়ে নয়। তাহলে শনি এবং মঙ্গল, আপনাদেরকে আরও একটা ব্যাপার বলে দিই বলার আগে, যে আগামী কিছুদিনের মধ্যে এই অগাস্ট মাস স্পেশাল নক্ষত্র সম্পর্কে, নক্ষত্র নিয়ে আলোচনা নিয়ে আসব, আপনারা অবশ্যই দেখবেন বলে আমি মনে করি। যাই হোক, এই শনি এবং মঙ্গলের যে কথা, আমরা অন্য কিছু নিয়ে কথা বলতে পারি, কিন্তু সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করব না, আলোচনা করব শনি এবং মঙ্গলকে নিয়ে, এবং দীর্ঘায়িত হবে না। শনি এখানে বলার আগে মঙ্গল হচ্ছে গিয়ে বলবো এই কারণেই, কারণ বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এটা হচ্ছে বৃশ্চিক রাশির নেগেটিভ ঘর। এই যে বৃশ্চিক রাশি, এই জায়গাটা বলা হয় মানে জমা জল, ঠিক আছে, অর্থাৎ জল এখানে জমে থাকে। জল জমে থাকলে, একভাবে জমে থাকলে কি হয়, সহস্র শৈবাল ধাম বাঁধে ও সীতারে, অর্থাৎ তার নানা রকম ধরনের এখানে মানুষ নোংরা ফেলে, জল গন্ধ হয়ে যায়, শ্যাওলা ধরে, এবং নানা রকম বিশ্রী পোকার মাকড় ইত্যাদি থাকে, অর্থাৎ অশুভ একবারে। এই কারণে এর ঘা পাচড়া হলে বা ব্রণ হলে এদের একটু সারতে সময় লাগে। যাই হোক, এই মঙ্গল এখানকার রাশিপতি বা লগ্নপতি, লগ্নের অধিপতি এই রাশির মঙ্গল একাদশভাবে বসে। একাদশ হচ্ছে গিয়ে লাভ স্থান। একাদশ হচ্ছে আপনাদের পূর্তি, যাকে বলা হয় পূর্ণতা প্রাপ্ত, সাফল্যতা, এইসব ব্যাপারগুলো হয়। তাহলে মঙ্গল কি দেয়? মঙ্গল একাগ্রতাও দেয়। যতক্ষণ সে যে কাজে লেগে থাকবে সেটা নিয়ে থাকবে, কর্তব্যপরায়ণ হয়, ক্রোধী হয়, ঠিক আছে, সবসময় ক্রোধ করবে না, যখন করবে তখন হঠাৎ করে রেগে যাবে, আবার হঠাৎ করে থেমে যাবে বা রাগ পড়ে যাবে। আবার ডু অর ডাই মেন্টালিটি নিয়ে চলে। দেশ আগে, নিজের জীবনের থেকে দেশকে বাজি রেখে, নিজের সংসার লোকদের থেকে সে আগে দেশকে দেখে, যারা সৈনিক, যারা বর্ডার পাহারা দিচ্ছে, ঠিক আছে, এই একটা ব্যাপার। আর কি, আর যেটা হচ্ছে গিয়ে এই মঙ্গল ভ্রাতৃত্বের কারক গ্রহ, সাহসের কারক গ্রহ, মানে পরাক্রম এর কারক গ্রহ, আপনার উদ্যোগের কারক গ্রহ, এইসব ব্যাপার। বেশ উদ্যোগী হয় জাতক বা জাতিকারা, কর্তব্যপরায়ণ, কাজ করতে ভালোবাসে, শৃঙ্খলাপরায়ণ হয়, বিশেষ করে যারা এই ফোর্স লাইনে যুক্ত আছেন। এরা কোনো কারোর, মানে যেটাকে বলা হচ্ছে যে অসহ্য হয়ে গেলে কোনো জিনিসকে সহ্য করতে পারে না, যদি সে নিয়ম শৃঙ্খলাহীন হয়। আচ্ছা, এটা গেল। এই রাশির অধিপতি মঙ্গল, সে আরও একটি রাশির অধিপতি, সেটা হচ্ছে মেষ রাশি। এখানে মেষ রাশির একটু গোয়ার টাইপের হয়, অর্থাৎ একগুঁয়ে প্রকৃতির। গোয়ার বললে অনেকের গায়ে লাগে, কিন্তু একগুঁয়ে প্রকৃতির হয়। মানুষ হিসাবে খুব ভালো হয়, মনের মতন লোক। যদি কেউ তাকে ভালোবাসে, তার জন্য সে জান দিতে প্রস্তুত। চ্যালেঞ্জ করে কাজ করতে ভালোবাসে, বাজি ধরা, এইসব ব্যাপারে তার প্রস্তুত থাকে। সে বেশ কর্কশভাবে মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করে, রেগে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করে, এইসব ব্যাপারগুলো আছে। সেটা হচ্ছে গিয়ে এই রাশি সাপেক্ষে, অর্থাৎ বৃশ্চিক রাশি সাপেক্ষে, সেটা হচ্ছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব কী জায়গা? রোগ। তাহলে রোগ যদি হয়, এদের রোগটা হবে পেট সংক্রান্ত বা উদর সংক্রান্ত, হজম না হওয়া, বদহজম, অম্বল, গ্যাস, ঠিক আছে, পায়খানা পরিষ্কার না হওয়া,
এরকম ধরনের ব্যাপার, অর্থাৎ উদর সংক্রান্ত নানা রোগে ভোগার সম্ভাবনা থাকবে। চোঁয়া ঢেকুর ওঠা, ঠিক আছে, বদহজম হওয়া, এইসব ব্যাপারগুলো তার থাকবে। ঋণ, যদি এখানে মঙ্গল থাকতো ঋণ নিতে বারণ করব। ষষ্ঠে মঙ্গল থাকলে ঋণ নেবেন না, বরং ঋণ শোধ করবেন মঙ্গলবারের দিনেকেই, তাহলে তার কাছে আর ঋণ হবে না। এরপরে আর কি আছে? শত্রু, শত্রু দমন হয়, শত্রু বেশ দমন হয়। এবং আরও একটা ব্যাপার যেটা হচ্ছে মূল ব্যাপার, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠার ব্যাপার। ষষ্ঠ জায়গা হচ্ছে প্রতিষ্ঠার জায়গা। এখান থেকেই বোঝা যায় যে জীবনে সে প্রতিষ্ঠা পাবে কি না, বা তার চাকরি হবে কি না। এই জায়গায় গণ্ডগোল থাকলে তার কিন্তু শুভ হবে না, ঠিক আছে। এই ভাব বা এই ভাবের গ্রহ, এগুলোকে দেখতে হবে, এইভাবে দৃষ্টি, ঠিক আছে, ষষ্ঠ ভাবের উপরে, এইসবগুলো অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, লগ্নপতি যদি একাদশে থাকে তাহলে সাফল্য যেমনি বোঝায়, অনেক কাজেই সাফল্য বোঝায়, কি কর্মে কি ধর্মে। আবার ষষ্ঠপতি একাদশে থাকলে প্রতিষ্ঠার দিক থেকে সাফল্য বোঝায়, অর্থাৎ জাতক বা জাতকের জীবনে প্রতিষ্ঠা লাভ হবে। এ তো গেল মঙ্গল। এবারে শনি, শনি হচ্ছে তৃতীয় পতি, ভাতৃকারক গ্রহ, মানে ভাতৃকারক এই রাশির সাপেক্ষে, বৃশ্চিক রাশির সাপেক্ষে শনি হচ্ছে ভাতৃকারক গ্রহ, সাহসের কারক গ্রহ। এখানে সে বসে আছে পঞ্চমে, থাকুক, যে যেখানে বসে থাকবে এই গোচর বিচারে সে সেখানকার ফলই প্রদান করবে। চতুর্থ জায়গাটা কিসের জায়গা? সুখ, স্বাচ্ছন্দ্য, মন মানসিকতা, মাতা, বন্ধু বান্ধব, গাড়ি বাড়ি ইত্যাদি। পঞ্চম জায়গায় বসে আছে। পঞ্চম হচ্ছে প্রথম কথা হচ্ছে গিয়ে সন্তান, সন্তান, প্রেম, আকর্ষণ শক্তি, প্রতিভার শক্তি, এইসব ব্যাপারগুলো, শান্তির জায়গা, এরকম ব্যাপারগুলো কিন্তু থাকে। সেখানে শনি বসে থাকা মানে হচ্ছে গিয়ে সন্তানকে নিয়ে কিন্তু বেশ চিন্তার ব্যাপার হবে, সন্তানকে নিয়ে বেশ চিন্তার ব্যাপার হবে। তো এই যে শনি মঙ্গলকে দৃষ্টি দিয়ে আছে, মঙ্গল শনিকে দৃষ্টি দিয়ে আছে, মঙ্গল হচ্ছে তাপগ্রহ, শনি আবার ততোধিক ঠান্ডা গ্রহ। অর্থাৎ শনির যে আপনার গ্রহ, শনি যে গ্রহ, সে গ্রহতে যদি আপনি বরফে হাত ঘষেন জল পাবেন না, এতটাই হার্ড অ্যান্ড মানে কঠিন শুষ্ক, ঠিক আছে। মানে ছোট ছোট হয়তো ক্ষুদ্র অতি ক্ষুদ্র দানা হাতে পাবেন, কিন্তু জল পাবেন না চট করে, এরকম একটা ব্যাপার। যদি না তাপ বেশি হয়, তাপ বেশি হলে হবে, কিন্তু সময় লাগবে। তো মঙ্গল তাকে কি করছে, শনিকে দৃষ্টি দেওয়া মানেই শনির যে, কারণ মঙ্গল হচ্ছে গিয়ে তাপগ্রহ, ঠিক আছে, উষ্ণ গ্রহ, সেই যখনই দৃষ্টি দেবে তখনই মঙ্গল এই শনিকে দৃষ্টি দেওয়াতে শনির কিন্তু যে আপনার কঠিনতা, বরফের কঠিনতা, সেটা কিন্তু কিছুটা গলে যায়। আবার শনি দৃষ্টি দিলে মঙ্গল কিছুটা কি হয়, তার উষ্ণতা কমে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, শনি বায়ুকারক এবং মঙ্গল উষ্ণকারক, তাহলে হাওয়া দিলে খারাপটা খারাপ হতে পারে বেশ যেমন, তেমনি ভালোটা ভালোও হতে পারে অতি উত্তম। তাই এই যুগলের যে আপনার রসায়ন, তাতে করে দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু শুভ হবে কিছু দিক বাদ দিয়ে। প্রতিষ্ঠার জায়গা, অর্থের জায়গা আপনাদের বেশ ভালো হবে, কর্তব্যপরায়ণতার জায়গা আপনাদের বাড়বে। মঙ্গল কর্তব্যপরায়ণ, তাহলে কর্তব্যপরায়ণের ব্যাপারটাও কিন্তু আপনাদের বাড়বে। এবারে কি করবেন, সেটা হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে যে মঙ্গল যাদের খারাপ থাকবে আপনার জন্মকুণ্ডলিতে, সে খারাপ ফলই পাবেন। শনি খারাপ থাকলে শনি খারাপ ফলও কিন্তু পাবেন। তাই যদি খারাপ থেকে তাহলে কি করব, মঙ্গলের জন্যে আমরা জলাশয় যদি থাকে কাছে পিঠে, পুকুর বা নদী, সেখানে আটার মণ্ড তৈরি করে ছোট ছোট গুলি করে তার আপনার ওখানে দেওয়া, যাতে করে মাছ খেতে পায়। মাঝে মধ্যে লাড্ডু নিয়ে এসে অল্প অল্প করে ভেঙে ভেঙে দেবেন, মায়া করবেন না। মাঝে মাঝে জলে বাতাসা প্রবাহিত করবেন। কখনো মাসে একবার রাবড়ি, মঙ্গলবার দিনকে রাবড়ি প্রবাহিত করবেন, এতে ভালো হবে। আর
হনুমান চালিসা পড়বেন হনুমান মন্দিরে গিয়ে, ঘরে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, হনুমান মন্দিরে গিয়েও পড়বেন। আর কি করবেন, আপনারা গরু, কুকুর, কাক, পক্ষী এদেরকে খাওয়ান, আর যারা খেতে পায় না তাদেরকেও খাওয়ান। নমস্কার।